যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ অন্তত ১৮০ জন। শিশু ক্যাম্পে ঘটেছে ব্যাপক প্রাণহানি। উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে বিভিন্ন সংস্থা। টেক্সাসের ভয়াবহ এই দুর্যোগ নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এছাড়া শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার ৯ জুলাই রয়টার্সের এক প্রতিবেদনে এর তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, টেক্সাসের হিল কান্ট্রিতে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে মঙ্গলবার ১০৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে প্রায় ১/৩ শিশু। নিখোঁজ রয়েছে অন্তত ১৮০ জন। রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, শুক্রবার ভোরে টেক্সাসের গুয়াদালুপ নদী উপত্যকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি নেমে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কার কাউন্টি ও এর সদর শহর কারভিল। প্রতিবেদনে বলা হয়েছে, কেবল কার কাউন্টিতেই ৯৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৭ জন ছিলেন ক্যাম্পস্টিক নামে প্রায় শতবর্ষী একটি গ্রীষ্মকালীন খ্রিস্টান শিবিরের শিশু ক্যাম্পের শিক্ষার্থী ও পরামর্শদাতা। শিবিরের পরিচালকও এ বন্যায় প্রাণ হারিয়েছেন। এছাড়াও এখনও ওই শিবিরে আরও ৫ শিক্ষার্থী ও এক পরামর্শদাতা নিখোঁজ রয়েছেন। এছাড়াও প্রতিবেদনে বলা হয়, বন্যা কবলিত এলাকায় উদ্ধার কাজে স্থানীয় সংস্থার পাশাপাশি ফেডারেল, প্রতিবেশী অঙ্গরাজ্য ও মেক্সিকোর উদ্ধারকর্মীরা যোগ দিয়েছেন। তবে ৪ দিন পেরিয়ে যাওয়ায় জীবিত উদ্ধারের আশা কমে গেছে। কঠিন পরিস্থিতির কথা জানিয়ে টেক্সাস গেম ওয়ার্ডেনের লেফটেন্যান্ট কর্নেল বেন বেকার বলেন, পানি এখনও পুরোপুরি নামেনি। এটি অত্যন্ত বিপজ্জনক ও সময় সাপেক্ষ কাজ।